দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজকে আবারও প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা করেছে এমপিও যারা শিক্ষক রয়েছে, অর্থাৎ সারা দেশে যেসব বিদ্যালয়গুলো এমপিও রয়েছে সেগুলোকে তারা এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছেন এবং তারা যেটি যাচ্ছেন তাদের এক দফা দাবি, তারা এমপিওভুক্ত চান এবং এমপিও যেগুলো যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে তারা অনেকেই জাতীয়করণ চাচ্ছেন এবং এইসব দাবিগুলো এবং তাদের দাবিগুলো প্রায় পুরনো দাবি। এবং আমরা দেখছি যে এদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে এবং জলকামান নিয়ে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে, অর্থাৎ তাদের যে প্রধান উপদেষ্টার বাসভবন এবং যমুনা অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু তারা যেটি হয়েছে ব্যারিকেড দেওয়ার কারণে তারা কিন্তু যেতে পারছে না। এবং আমরা দেখছি যে প্রায় সময় যেটা ঘটে সেটি হচ্ছে যে তাদের যে অভিযোগ, যে আন্দোলন এবং দাবি দেওয়াগুলো হচ্ছে এক দফা দাবি, তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তাদের শিক্ষকদের যারা প্রতিনিধি দল রয়েছে তারা গিয়েছে, তারা সচিবালয়ে একটি প্রতিনিধি দল গিয়েছে এবং শিক্ষক মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকে কথা বলার জন্য, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়েই কথা বলা হচ্ছে। এবং এখনও পর্যন্ত তাদের যেহেতু প্রতিনিধি দল এখনও আসেনি এবং সেজন্য বিস্তারিত জানা যাচ্ছে না। এবং যেটি হচ্ছে যে তারা যেটি বলছেন, আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে প্রতিনিধি দল সেটি বের হয়ে আসলে যেই ঘোষণা দিবে সেই ঘোষণায় কিন্তু তারা মেনে নিয়ে এবং তার পরবর্তী কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। এবং আমরা এখন যেটি দেখছি পুরো প্রেস ক্লাবের যে সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক জুড়েই এই শিক্ষকদের অবস্থান। এবং আমরা আপনাদের দেখাই, যদি একেবারে সড়কেই কিন্তু পুরো সড়কে বসে রয়েছে শিক্ষকরা এবং একদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, অপর দিকে কিন্তু শিক্ষকদের পুরো সড়ক জুড়ে অবস্থান। এবং আমরা এই শিক্ষকদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যদি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে, এমনটি আমরা দেখছি। এবং আমরা একটু শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। এটা কি একটু বলবেন? আমাদের এক নম্বরের দাবি হচ্ছে আমরা নন এমপি শিক্ষক। আমাদের প্রতিষ্ঠানগুলো কারো বয়স 20, কারো বয়স 25, কারো বয়স 16, এই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত ছাড়াই বিনা বেতনে আমরা এতদিন চাকরি করে আসছি। আমরা সরকারের যাবতীয় নিয়ম কানুন সবগুলো মেনে পাঠদান স্বীকৃতি সবই রয়েছে, পরীক্ষা দেয়, রেজাল্ট হয়, কিন্তু আমাদের বেতন হয় না। বিগত রমজান মাসে 17 দিন আমরা আন্দোলন করেছি। সরকার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল মে জুনের মধ্যে আমরা বেতন পাব, কিন্তু অদ্যাবধি তাদের এই আশ্বাসের কোনো প্রতিফলন না দেখায় আমরা নতুন করে আবার রাজপথে আসতে বাধ্য হয়েছি। গত 2 দিন থেকে আমরা আজকে দিয়ে 3য় দিন পর্যন্ত রাজপথে আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করুন। এটা যতক্ষণ না হয়েছে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব যতদিন এই আমাদের ন্যায্য দাবি আদায় না হয়। আজকের কর্মসূচি কি? আজকে আমাদের প্রধান কর্মসূচি ছিল যমুনা অভিমুখে লং মার্চ, কিন্তু আজকে এখানে বাধার মুখে আমরা পড়েছি। আমাদের প্রতিনিধি দল তারা যমুনায় গিয়েছেন, তারা কি আশ্বাস নিয়ে আসেন বা তারা কি পরবর্তী পদক্ষেপ নিয়ে আসেন, আসার পরে আমাদের পরবর্তী কার্যক্রম। পুলিশ আমাদের প্রতিনিধিদেরকে গাড়িতে উঠায় নিয়ে গেছে। এখন যমুনাতে গিয়ে যদি কাউকে না পাওয়া যায়, হ্যাঁ কার্যালয় কাউকে যদি না পাওয়া যায়, যেভাবে আমাদের আন্দোলন চলছে এভাবে চলতেই থাকবে, চলবে যতক্ষণ আমাদের এমপিওভুক্ত না করা হয়েছে। আমরা চেষ্টা করব জনগণের কোনো ক্ষতি না করে। আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর, ছাত্র গঠনের কারিগর, আমরা মানুষকে দুর্ভোগটা আমাদের মাথায় রেখে আমাদের আন্দোলনটা আমরা নিরপেক্ষ এবং শান্তিপ্রিয়ভাবে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে এমপিও কেন দিচ্ছে না, এর সুনির্দিষ্ট কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের এমপিও খাতে প্রতি বছরই বরাদ্দ হয়। যেমন গত অর্থ বছরে 250 কোটি টাকা এটা সরকারি যখন বাজেট হয় তখন বরাদ্দ হয়েছিল। সেই টাকাটা সরকার কোনো এমপিও না দিয়ে অন্য কত খরচ করেছে। ওখানে কিছু ধরেন প্রতিষ্ঠান এবারও আবার এমপিওর জন্য আবেদন করতেছে। এখন দেখা যাচ্ছে সরকার হিসাব করতেছে যে এখন প্রতিষ্ঠান বেশি হয়ে গেছে, কিন্তু এটা আসলে বেশি হয়ে গেছে আগে টাকা অন্য পথে খরচ করার জন্য। যদি না খরচ করতো, প্রত্যেক বছরের টাকা প্রত্যেক বছরে খরচ করতো, তাহলে আজকে আর আমাদের দাবিটা তাদের কাছে বড় মনে হতো না, আজকের দাবিটা তাদের কাছে ছোট মনে হতো। তা আমি মনে করি ওনারা
আমাদের টাকা আমাদেরকে না দেওয়ার কারণে এখন ওনাদের কাছে চাপ পড়ে গেছে, এ কারণেই ওনারা এমপিও দিচ্ছেন না। আমাদের মূল দাবি হলো বাংলাদেশে যত সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি বেতনের আওতাভুক্ত করা মানে এমপিও কোড প্রদান করা। আজকে আমাদের কর্মসূচি একটাই, আমাদের এমপিও ফেরত পাওয়া। আমাদের স্বীকৃতি আছে কিন্তু এমপিও নাই, মানে চাকরি আছে বেতন নাই। এক কথায় বলতে গেলে আমরা খাটতেছি কিন্তু আমাদের একই সিলেবাস, একই বই, সব কিছু একই, পরীক্ষাও নিচ্ছি, ডিউটিতে খাতাও দেখছি, কিন্তু এমপিওর যে টাকাটা সেটা পাই না। আমাদের বরাদ্দের যে টাকাটা সেটা আমরা পাই না, মানে আমাদের ন্যায্য যে অধিকার সেটা আমরা ফেরত পাচ্ছি না। আমরা ন্যায্য অধিকার নেওয়ার জন্য রাজপথে আসছি, আমরা কিন্তু ভিক্ষা চাই না, আমাদের যে ন্যায্য অধিকার সেটা চাওয়ার জন্য আসছি। এটা নিয়ে কেন সরকার তালবাহানা করে সেটা আমরা জানি না। আমাদের ন্যায্য অধিকার সেটা হলো আমাদের এমপিও না পেলে আমরা ঘরে ফিরে যাব না, এইটাই আমাদের শেষ কথা। এমপিও না হলে বেতন পাচ্ছি না, বেতন না হলে আমাদের সংসার চলে না। আমার ফ্রি সার্ভিস, এক কথায় বলতে গেলে ঠিক আছে ফ্রি। এই বর্তমান সমাজে এই 24 বছরে এখন পর্যন্ত এমপিও হয় নাই। একটা পরিবার কিভাবে চলে, তার তো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, সোজা কথা হলো যে শিক্ষকরা না খেয়ে চলে, এভাবে চলতে পারে না। অনেকে রিক্সা চালায় বিকেলবেলা, অনেকে সবজি বিক্রি করে। তাদের যে সম্মান বলে যে শিক্ষা গুরুজন এবং তাদের যে ন্যায্য সম্মান সেটা তো থেকে বঞ্চিত হচ্ছে। পৃথিবীর মধ্যে বলা হচ্ছে যে গড ইজ গড এবং মানি ইজ দ্য সেকেন্ড গড, সেইটাও যদি মানি তাহলে যে টিচারদের সেই টাকাটাই দিচ্ছে না, তারা তাহলে কিভাবে সম্মান পাবে? এই আমাদের একটাই দাবি, সেটা হলো এমপিও ফেরত দেওয়া। এমপিও পেলে আমরা যে নিজস্ব যে চাওয়া পাওয়া সেটা পূরণ করতে পারবো। আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে এবং আমাদের সরাসরি প্রধান উপদেষ্টাদের সাথে কথা বলার জন্যই আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যেই আমাদের এই পুলিশ ব্যারিকেড দেয়। আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গেছে, আমরা তাদের এই জন্য অপেক্ষা করছি, তারা আইসা কি ঘোষণা দেয়, সেই ঘোষণার পরে পরবর্তী কর্মসূচি আমাদের জানানো হবে। দর্শক, আপনারা দেখছেন যে এবার নন এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছে তাদের আন্দোলন, এবং তারা পুরো রাস্তা কিন্তু সড়ক জুড়ে তাদের যে অবরোধ চলছে, এবং আমরা দেখছি যে তারা পুলিশ কিন্তু বাধা দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে। আপনাদের দাবিগুলো কি বলেন? নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে 10 বছর, 20 বছর, 25 বছর থেকে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তর দাবিতে আর কি সংগৃহীত নন এমপিভুক্ত ঐক্যজোট তাদের এমপিওর জন্য এই আন্দোলন চলছে, লাগাতার আন্দোলন। এর আগে মার্চ মাসে লাগাতার 23 দিন এই আন্দোলন ছিল এমপিভুক্তির জন্য। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় কথা দিয়েছিলেন যে আপনাদের আন্দোলন করতে হবে না, আপনারা চলে যান, মে মাসের মধ্যেই এমপিও ঘোষণা হবে এবং জুলাই 1 তারিখ থেকে আপনারা বেতন পাবেন। কিন্তু সেটা সেই ফলশ্রুতি তারা রাখেননি, যার কারণে শিক্ষকরা আবার এই আন্দোলনের মাঠে চলে এসেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এবার তারা এই কর্মসূচিকে ডু অর ডাই হিসাবে ঘোষণা করেছে যে এবার যদি এমপিও না দেয় তাহলে তারা রাজপথ থেকে বাড়ি ফিরে যাবে না, এমপিও নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে। না, এটা একমাত্র সচিবালয় যারা আমলা তাদেরই কারণে হচ্ছে না। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দিন থেকে 25 বছর এরা একাডেমিক স্বীকৃতি পেয়েছে। 15 বছর 10 বছর আগে এই প্রতিষ্ঠানগুলো অনেক আগেই এমপিভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন আমলাদের কারণে এই প্রতিষ্ঠানগুলো আজকে পর্যন্ত এমপিভুক্ত হয়নি। তবে আমরা আশাবাদী যে খুব দ্রুত গতিতে এমপিভুক্তি হবে এবং এমপিভুক্তি আমরা যে কর্মসূচি ঘোষণা করছি ডু অর ডাই, আমাদের যে সংগঠিত নন এমপি ঐক্যজোট যে কর্মসূচি ঘোষণা করছে ডু অর ডাই, আমাদের যে এমপিও না দিলে আমরা রাজপথ ছাড়বো না এবং এমপিও নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। হ্যাঁ, এক দফা আমাদের এক দফা দাবি। হ্যাঁ, আমরা এমপিও নিয়েই ঘরে ফিরবো।